হাইরে মা জননী আমার, হাইরে মা জননী মাগো, তোমার মতো হলয় না কেহ, আমায় বুকে হেটানি আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। মারহাবা পড়েন। ওই মা যাদের দুনিয়ায় নাই, ওই বাবা যাদের দুনিয়ায় নাই, জানে মাহারা কত বেদনা। দুনিয়ার কোনো মানুষ না জানলেও ইব্রাহিম জানতেন। এই জন্য শিরকের সঙ্গে আপোষ করেন নাই, বাতিলের সঙ্গে আপোষ করেন নাই, মাজারের সঙ্গে আপোষ করেন নাই। আল্লাহর গোলামেরা জিব্রাইলের মারফাতে যাও যাও পয়গম্বরকে দোয়া শিখিয়ে দাও। ধৈর্যের বদলতে আমি আল্লাহ দোয়া শিখিয়ে দিলাম। সবাই বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহু আকবার বলেন। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। যখন বিবাহ করবেন, সন্তানের তামান্না পোষণ করবেন, আল্লাহর কাছে বলবেন। সবাই বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ শুধু একটা সন্তান নয়, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক না কেন, যেই সন্তানটা আপনি দিবেন ওই সন্তানটা যেন নেককার হয়। বলেন আলহামদুলিল্লাহ। এই সুন্নতটা যদি আমরা আদায় করতে পারি, আল্লাহর কসম করে বলতেছি, আমাদের সন্তানরা ডিপজল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা মুসলমান? আজকে সন্তান স্ত্রীর পেটে এসেছে, আমরা সন্তানকে এমপি বানাবো, মন্ত্রী বানাবো, মিনিস্টার বানাবো। এই তামান্না করার কারণে ওই সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, শেষ পর্যায়ে ভিলেন ডিপজলের মতো হয়ে যায়। ঠিক কিনা আওয়াজ করে বলেন? সন্তানের হাতে মা অপদস্থ হয়ে যায়, সন্তানের হাতে বাবা খুন হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এরকম নজির আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য সন্তান আল্লাহর কাছে চাইবো, বলবো আল্লাহ যে সন্তান আপনি আমারে দিবেন, ছেলে হোক আর মেয়ে হোক না কেন, এই সন্তানটা যেন নেককার সন্তান হয়। রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম পয়গম্বর চেয়েছেন। তিনি জানেন দাড়ির চুলগুলো পাকলে কি হবে, মাথার চুলগুলো পাকলে কি হবে। বৃদ্ধ বয়সের সন্তান তো আমার আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার কারণে তার দোয়াটা কবুল করে নিয়া 86 বছর বয়সে একটা সন্তান দান করে দিলেন। এই সন্তানের নাম রাখা হলো ইসমাইল। যুগশ্রেষ্ঠ পয়গম্বর ইসমাইলকে আল্লাহ পাক বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা হলো, কোন নবী শিরক করেন নাই, শিরকের পক্ষে ছিলেন না। আমরাও শিরককে বিতাড়িত করার সমাজ থেকে দরকার আছে না নাই? শিরক আছে যেখানে আমরা থাকবো না। এই জন্য আমাদের স্লোগান হবে কোরআন আছে যেখানে আমরা থাকবো। বলেন কোরআন আছে যেখানে আমরা থাকবো। জীবনে কোনোদিন শিরক করব। এরপরে রব্বুল আলামিন ঘোষণা দেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। নবীজি আপনি জানা দেন আল্লাহর ইবাদতের পরের স্থান হলো প্রত্যেকটা সন্তান যেন পিতামাতার ইহসান করে, পিতামাতার খেদমত করে, পিতামাতাকে কদর করে, ইজ্জত করে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর পরে কোনো নবীর শানে কথা আল্লাহ পাক বলেন নাই, আল্লাহর পরে কোনো পীরের স্থান এ কথা আল্লাহ বলেন নাই, আল্লাহর পরে নবীর স্থানে কথা আল্লাহ পাক বলেন নাই। বরং আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার খেদমত করার নির্দেশ দিয়েছেন একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহর গোলামেরা, আমাদের সমাজে কত মানুষ আছে নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কিন্তু মা বাবার সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং নাই, ভালো সম্পর্ক নাই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেখানে যাই বৃদ্ধ বয়োজ্যেষ্ঠরা বারবার বলে হুজুর পিতামাতারা বয়ান করবেন। সন্তান আমাকে দেখতে পারে না, পছন্দ করে না, দূর দূর করে তাড়ায় দেয়। সমাজের ইংরেজি শিক্ষিত যারা, বাংলার শিক্ষিত যারা, টিচার যারা, ভদ্র যারা, মা বাবা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ হয়ে গেলে, বয়োবৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। এরকম কুলাঙ্গার আমাদের দেশে আছে না নাই? আরো চিৎকার মেরে বলেন আছে না নাই? ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, যেই মা ছোট্ট একটা পেটের ভিতরে 10 মাস 10টা দিন মা আমাকে গর্ভের ভিতরে ধারণ করলো,
অথচ সেই সন্তান শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে 10 তলা বিল্ডিং বানালো, 20 তলা বিল্ডিং বানালো। মার ছোট্ট একটা পেটের ভিতরে সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তানের 10 তলা বিল্ডিং এর ভিতরে কোনো একটা ঘরের মধ্যে আমার পিতামাতার কোনো জায়গা হয় না, ঠিক কিনা বলেন? স্ত্রী যন্ত্রণা সহ্য করতে না পেরে স্ত্রী কথা মন গোছানোর জন্য মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। ও আল্লাহর গোলামেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই হাজী সাহেব যদি 100 বার হজ করে, ওই হাজী সাহেব যদি সারাটা জীবন নামাজ আদায় করে আর পিতামাতাকে যদি অসন্তুষ্ট করে দেয়, কখনো কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রাসূল বলেছেন, পিতামাতা তোমার জন্য জান্নাত, আবার একইভাবে পিতামাতা তোমার জন্য জাহান্নাম। ও আমার গোলামেরা, এই জন্য পিতামাতাকে ইহসান করব, কদর করব, ভালোবাসবো। জীবনে কোনোদিন পিতামাতাকে কষ্ট দিব না। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। পিতামাতাকে কষ্ট দিবে যারা, জাহান্নামের আগুনে পুড়বে তারা। কথা ঠিক কিনা? অনাদারে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, মাগো তোমার মতো হলই না কেহ, আমায় বুকে হেটানি আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। মারহাবা পড়েন। ওই মা যাদের দুনিয়ায় নাই, ওই বাবা যাদের দুনিয়ায় নাই, জানে মা হারা কত বেদনা, বাবা হারা কত বেদনা। লক্ষ টাকা খরচ করলেও, কোটি টাকা খরচ করলেও আমার মা পৃথিবীতে পাওয়া সম্ভব হবে না। লক্ষাধিক টাকা খরচ করলেও আমার বাবার মতো বাবা হবে না। ও আল্লাহর বান্দারা, এই জন্য বলা হয়েছে, কবি বলেন, দুনিয়ার জমিনে মা হারাইলে মা পাওয়া যায়, বাবা হারাইলে বাবা পাওয়া যায় না, মা হারাইলে মা পাওয়া যায় না। কিন্তু এই দুনিয়ার জমিনে স্ত্রী হারায় গেলে স্ত্রী পাওয়া যাবে, সন্তান হারায় গেলে সন্তান পাওয়া যাবে, সম্পদ হারায় গেলে সম্পদ পাওয়া যাবে, ক্ষমতা হারায় গেলে ক্ষমতা পাওয়া যাবে। কিন্তু আল্লাহর বান্দারা, কারো মা যদি হারায় যায়, কারো বাবা যদি হারায় যায়, এই দুনিয়ার জমিনে মা বাবা হারাবে, জীবনে কোনোদিন ওই মার মতো বাবার মতো আর মা বাবা দুনিয়ার জমিনে আসবে না। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আল্লাহর বান্দারা, যদি নামাজি হয়ে থাকেন, আল্লাহর গোলাম হয়ে থাকেন, আল্লাহর নির্দেশ, পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। আপনি দুনিয়ার জমিনে এসেছেন, মা আপনার জন্য কত কষ্ট করেছে, আপনি রাতের পর রাত কত ঘুম ঘুমিয়েছেন, মা ঘুমাতে পারে নাই। আপনি যখন পেটে এসেছেন, মায়ের পেটের যন্ত্রণা সহ্য করতে পারে না, গভীর রজনীতে আরামের ঘুম হারাম করে দিয়া, পেটের যন্ত্রণা মা সহ্য করতে পারে না, গোলাগুলি দিয়া কান্নাকাটি করে। রাত্র যখন গভীর হয়ে যায়, দেয়ালের সঙ্গে পিঠটা লাগায় দিয়া মা চোখের পানিগুলো ছেড়ে আর বলে, আল্লাহ, আমার পেটে যে সন্তান আছে, আল্লাহ, ওই সন্তান যেন হায়াতের জগতে হায়াতটা বাড়ায় দিয়া, ওই সন্তান যেন দুনিয়ার জমিনে আসে, আল্লাহ তুমি তারে পাঠায় দিও, বিনিময়ে প্রয়োজনে আমাকে তুমি উঠায় নিও, কিন্তু আমার হায়াতের বদলে সন্তানের হায়াতটা বাড়ায় দিও। ও আল্লাহর গোলামের, এমন মা দুনিয়ার জমিনে আর পাবা না। মা কেমন দামি জিনিস জানো? মায়ের জন্য যদি খেদমত করতে পারো, আল্লাহ হবেন রাজি আর খুশি। হাতটা উঠাবেন, কিন্তু আল্লাহ পাক কবুল করে নিতে দেরি করবেন। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার জমিনে একজন পাগল ছিল, নাম হলো ওয়াইসাল কারনী। নবীর আশিক, নবীর পাগল,
বিশ্বনবীর কাছে চিঠি লিখেছে, তার হাত দ্বারা চিঠি লিখেছে। চিঠির ভাষা হলো এমন, ও নবীজি, আমার তামান্না, হৃদয়, আশা, আকাঙ্ক্ষা, জীবনে কোনোদিন আপনাকে দেখি নাই, আপনার ওকে আর শুনেছি, আপনার চেহারার বর্ণনা শুনেছি, আপনার এত সুন্দর চেহারা আমি দেখার জন্য পাগল। নবীজি, একটা বারের জন্য যদি অনুমতি দিয়া দেন, আপনার সামনে দাঁড়ায় যাব, সুন্দর চেহারাটুকু অপলক দৃষ্টিতে একটু দেখবো, তাকাবো, প্রাণ ভরে দেখবো। ও আমার বন্ধুরা, ও আমার ভাইয়েরা, নবীদের চেহারা এত সুন্দর ছিল। মক্কা মদিনার মহিলারা হযরত আয়েশার কাছে এসে বলল, আয়েশা, আমরা শুনেছি ওই জামানায় ইউসুফ পয়গম্বর নাকি এত সুন্দর ছিল। ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখার পরে মহিলারা অজান্তে তাদের হাতগুলো কেটে ফেলেছে ফল কাটতে গিয়া। আমরা জানতে চাই আমাদের পয়গম্বর কেমন সুন্দর ছিল। আম্মা জান আয়েশা চোখের পানি ছাইরা দেয়া কয়, ও মদিনার মহিলারা, ওই জামানায় ইউসুফ পয়গম্বর না হইয়া যদি আখরি জামানার পয়গম্বর হইতো, হাত কাটা তো দূরের কথা, নবীজির চেহারা দেখে তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। সেই সুন্দর চেহারা দেখার জন্য পাগল পারা হয়ে যায় ওয়াইস আল কারানী। নবীর কাছে চিঠি লিখেছে, তবে নবীজি, আমি যদি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, দিদারে দিতে চাই, আমার মুমূর্ষ মা, অসুস্থ মা, মুমূর্ষ অবস্থায় পড়ে আছেন, আমার মায়ের খেদমত করার মতো আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের খেদমত করব নাকি আপনার সঙ্গে দেখা করব? নবীজি আমার বলেন, ওয়াইস আল কারানী, আমি নবীর সঙ্গে দেখা করা জরুরি নয়, তুমি তোমার মায়ের খেদমত করো। ওই মা যদি নারাজ হয়ে যায়, আমি নবীর সন্তুষ্টি থেকে কোনো লাভ হবে না। আল্লাহু আকবার বলেন। ও ওয়াইস আল কারানী, যদি কোনোদিন সুযোগ হয়, আমি নবী তোমাকে কথা দিলাম, তোমার মায়ের খেদমত করে আল্লাহর জান্নাতে যদি যেতে পারো, ওই জান্নাতে আমি নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। কিন্তু ওয়াইস আল কারানী রে, নবীর সঙ্গে দেখা করার কারণে তোমার মা যদি কষ্ট পায়, মুমূর্ষ মা, অসুস্থ মা, আল্লাহ বেজার হয়ে যাবে, তোমার নবী বেজার হয়ে যাবে, ইসলাম বেজার হয়ে যাবে। খবরদার, খবরদার, নবীর সঙ্গে দেখা করা জরুরি নয়, বরং তুমি তোমার মায়ের খেদমত করো। ও আল্লাহর গোলামেরা, নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সাইয়েদনা ওমরকে ডাকলেন, ওমর, আমি ইন্তেকালের পরে একটা পাগলের সঙ্গে যদি তোমার কখনো দেখা হয়ে যায়, ওই পাগলকে তুমি বলবা, ওই পাগল যেন তোমার জন্য দোয়া করে, তার নাম হবে ওয়াইস আল কারানী। আল্লাহর গোলামেরা, সাইয়েদনা ওমর তখন বললেন, নবীজি, ওয়াইস আল কারানী কে এমন ব্যক্তি, তার কাছ থেকে আমাকে দোয়া নিতে হবে, খুব খেয়াল করা লাগবে। কোন ওমরকে দোয়া নেওয়ার কথা বলেছেন? যেই ওমর রাস্তা দিয়ে একদিন গেলে কমপক্ষে শয়তান 40 দিন পর্যন্ত যাওয়ার সাহস পায় না। আশারে মুবাশশারা 10 জন সাহাবার মধ্যে একজন সাহাবা হলো সাইয়েদনা ওমর, জান্নাতের টিকিট দুনিয়াতেই পেয়েছে। সেই ওমরকে বলা হলো, ওমর, যদি কখনো সুযোগ হয়, ওয়াইস আল কারানীর কাছে দোয়া লইবা। সাইয়েদনা ওমর তখন বললেন, নবীজি, আমি জানতে চাই কেন তার কাছে দোয়া নিব? নবীজি তখন বললেন, ওমর, তুমি জানো না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আর কোন মুস্তাজাবুদ দাওয়া যদি আল্লাহর কাছে হাতটা বাড়ায় দেয়, দুনিয়ার সব হাত আল্লাহ ফিরায় দিলেও মুস্তাজাবুদ দাওয়ার হাতটা আল্লাহ ফিরায় দেয় না। ওমর, তুমি যদি আল্লাহর কাছে হাত উঠাও, তোমার হাতটা কবুল হইতেও পারে, না পারে। কিন্তু ওয়াইস আল কারানী, আমার আশেক পাগল, তোমার জন্য যদি আল্লাহর কাছে হাতটা বাড়ায় দেয়, তোমার হাত কবুল হইতেও পারে, নাও পারে, কিন্তু এই পাগলের দোয়া কবুল করবেন। জোরে বলেন কে? তখন বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, নবীজি, সাধারণ একজন মানুষ এত দামি হলো কি করে, জানতে চায়। বিশ্বনবীজি তখন বললেন, সাইয়েদনা ওমর, ওয়াইস আল কারানী জীবনে কোনোদিন মার সঙ্গে দুরাচরণ করে নাই, খারাপ আচরণ করে নাই। শেষ বেলায় মায়ের সঙ্গে ভালো আচরণ করেছে, মায়ের খেদমত করেছে। আর এই খেদমতটা আল্লাহ পাক এমন ভাবে কবুল করে নিয়েছেন, যার কারণে আল্লাহ পাক মায়ের খেদমত করার কারণে আল্লাহ পাক এত দাম তার বাড়ায় দিয়েছেন। শুধু দাম বাড়ায় দেন নাই, বরঞ্চ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। সে দোয়া করতে দেরি হবে, কিন্তু আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করবেন না। বলেন সুবহানাল্লাহ। আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মা
ডাক ডাকো না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি জড়াও না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না মা 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 কোথায় হারিয়ে গেলে তুমি সারাটি জনম খুঁজি আমি কোথায় হারিয়ে গেলে তুমি সারাটি জীবন খুঁজি আমি মা বলে এত ডাকি মা বলে এত ডাকি ডাকি শুনতে পাও না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না মা 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 লিল্লাহে তাকবীর।